ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি কুর্গের আরেকটা ভিডিও। কুর্গকে কোডাকুও বলা হয়। কর্ণাটকাতে একটা গোল্ডেন টেম্পল আছে। গোল্ডেন টেম্পল, এই বুদ্ধিস্ট মনেস্ট্রিকে গোল্ডেন টেম্পল বলা হয়, কারণ এটা পুরোই গোল্ড প্লেটেড। এখানকার সব কিছুই গোল্ড প্লেটেড। যে ঠাকুরের আইডলগুলো আছে সেগুলো সব গোল্ড প্লেটেড, দেখতে পাচ্ছ তোমরা। আর মনেস্ট্রির সব জায়গাতে একই রকম নিয়ম রুলস, সব জায়গায় একই রকম। আমরাও গেলাম, ভেতরে ঢুকলাম, খুব সুন্দর। ছবি তোলা বারণ নয়, কিন্তু ভিডিও করাটা বারণ। ভিডিও করতে দিচ্ছিল না, সুতরাং শুধু ছবি তুলেই আমাদের চালাতে হয়েছে। তবে এখন যেখানে আমরা যাই সেখানে সেইখানটা এনজয় কম করি, ছবি তোলাতে ব্যস্ত বেশি হয়ে যায়। কুর্গ গেলে এখানে নিশ্চয়ই যেও, খুব ভালো লাগবে জায়গাটা। টিবেটিয়ানসরা এখানে এসে সেটেল হয়ে গেছিলো যখন চাইনিজরা ওদের জায়গা দখল করে নিয়েছিল। তবে থেকে ওরা এখানে শেল্টার নিয়েছে, অ্যাজ আ রিফিউজি ওরা এখানে আছে। আর এই টেম্পলটা ওদেরই। আমরা মার্কেটিং করছিলাম, তো ওইখানে একজন ভদ্রমহিলা আমাদের ভোট দিয়েছি আমরা, সেই হাতের চিহ্নটা দেখলো, দেখতে পেয়ে আমাদেরকে বলল যে आप लोग वोट दिया? हाँ दिया। जो हम लोग नहीं दे सकता है, हम लोग नहीं दे सकता है क्योंकि हम लोग तो बहुत साल पहले छोड़ के आ गया है हमारा देश, हम लोग जा भी नहीं सकता है, हम लोग वोट भी नहीं दे सकता है। মানে ওদের পূর্বপুরুষেরা এখানে চলে এসেছে অনেক বছর আগে, পুরোপুরি এখানে সেটেল হয়ে গেছে। এই বুদ্ধিস্ট টেম্পলগুলো এত কালারফুল হয় না, মানে প্রত্যেকটার একটা কিছু প্রত্যেকটা সিম্বলের কিছু একটা আইডেন্টিফিকেশান আছে, যেগুলো আমরা পুরোপুরি ভালো করে জানি না। প্রেয়ার হুইলস তো আছেই। প্রথম দিন আমরা গেলাম, কোথাও প্রেয়ার হুইলস খুঁজে পেলাম না, আবার গেলাম। নেক্সট ডে আমরা মেনলি গেলাম প্রেয়ার হুইলসের জন্যেই। প্রেয়ার হুইলস কোথায় আছে, আমরা প্রেয়ার হুইলস ঘোরাবো, দেখবো, সেই জন্য আমরা নেক্সট দিন গেলাম। এই যে টেম্পলের এন্ট্রেন্সটা, এই টেম্পলটা তৈরি হয়েছিল 1963-তে। টিবেটিয়ানসরা নিজেদের মাদারল্যান্ড ছেড়ে এসেছিলো যখন, তখন এটা ওখানে তৈরি হয়েছিল 1963। এখানকার অ্যাটমসফিয়ার খুবই ভালো, শান্ত পরিবেশ। একবার গেলে বারবারই মনে হবে যাই, ঘুরে আসি। এটা মনেস্ট্রি হলেও ওকে গোল্ডেন টেম্পলই বলা হয়। ভিডিও করা বারণ বলে ভিডিও আমরা করতে পারিনি। যত পেরেছি ছবি তুলেছি। বেরোবার আগের কিছু ছবি আমাদের দিয়েছি।
ট্রিপটা খুব এনজয় করেছি আমরা। এই দেখো এখানে আমরা প্রেয়ার হুইলস খুঁজে পেয়েছি, খুব খুশি প্রেয়ার হুইলস খুঁজে পেয়ে। টোটাল কতগুলো প্রেয়ার হুইলস আছে জানো? 1372। ভেবেছিলাম সবটাই ঘোরাবো, ঘোরাতে ঘোরাতে হাতে ব্যথা হয়ে গেল, কিছুক্ষণ গিয়ে আবার খালি টাচ করে করে গেলাম। দেখতে থাকো, দেখতে পাবে যে প্রেয়ার হুইলসের লাস্টে আরও কত বড় বড় প্রেয়ার হুইলস আছে। আর প্রেয়ার হুইলসটা একদম মানে টেম্পলের বাইরে আছে, যার জন্য কেউ খুঁজে পাচ্ছিল না। লোকের ভিড়ও তুমি এখানে দেখতে পাবে না, তার কারণ হচ্ছে জানে না কেউ যে কোথায় আছে। জিজ্ঞেস করে করে আমরা এলাম। এ দেখো কত বড় বড় প্রেয়ার হুইলস আছে, দেখতে পাচ্ছ? আমরা যখন প্রেয়ার হুইলস ঘোরাচ্ছিলাম, একজন ভদ্রলোক এলেন, এসে বললেন ভালো ভালো জিনিস বলে তুমি প্রেয়ার হুইলস ঘোরাও। এখানে দেখছো ক্যামেরা কত নড়ছে, ক্যামেরাম্যান ভালো না, বুঝতে পেরেছো? যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে নিচে কমেন্ট করবে, সঙ্গে থাকবে, আমিও তোমাদের সঙ্গে আছি। কিছু এনজয়মেন্ট, কিছু সবাইকার সঙ্গ, সব নিয়ে ওভারঅল আমরা খুব এনজয় করেছি ট্রিপটা। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আরেকটা জিনিস, এখানে খুব কফি প্লান্টেশন আর গোলমরিচের গাছ, পেপার অ্যান্ড কফি প্লান্টেশন এখানে খুব ফেমাস। প্রত্যেকটা লম্বা লম্বা গাছ হচ্ছে সিলভার ট্রি, আর সিলভার ট্রিকে জড়িয়ে আছে পেপার প্লান্ট। পেপার হচ্ছে মানে গোলমরিচের গাছ হচ্ছে ক্লাইম্বার, আমি আগে দেখিনি, এবারেই দেখলাম। পেপার ট্রি মানে ক্লাইম্বার, ওগুলো গাছ ধরে ওপরে ওঠে। আর নিচে পুরো কফি প্লান্টেশনে ভর্তি, মানে গোটা রাস্তাটা যে আমরা ঘুরলাম পুরোটা প্লান্টেশনে ভর্তি, কফি প্লান্টেশন। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব বাটন প্রেস করে অল বাটন প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।